কৃষ্ণ নমস্কার। তো আমি বর্তমানে আছি অরুণাচল প্রদেশ, আর অরুণাচল প্রদেশ রাজধানী হচ্ছে ইটানগর। আমি আছি বর্তমানে ইটানগরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বুদ্ধ মন্দির ঘুরতে এসেছি। অরুণাচল খুব সুন্দর নাম। অরুণ হচ্ছে কি? অরুণ হচ্ছে সূর্য, আর অঞ্চল মানে যে অঞ্চল দিয়ে সূর্য উদয় হয়। এমনি বুঝতে পারছেন আপনারা, দি ল্যান্ড অফ রাইজিং সান, অর্থাৎ এখানেই নর্থ মানে ভারতের মধ্যে প্রথম সূর্য উদয় হয়, এই জন্য নাম দেওয়া হয়েছে অরুণাচল। এই অরুণাচল প্রদেশের মোট 28টা ডিস্ট্রিক্ট রয়েছে, বিধানসভা সিট রয়েছে 60টা, আর 20 ফেব্রুয়ারি 1987-এ সেটা পূর্ণ রাজ্যের দরজা পায়। তার আগে এটা ছিল কি ইউনিয়ন টেরিটরি। আর এই ইউনিয়ন টেরিটরির যে আগে নাম ছিল কি ছিল, সেটার নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো আপনারা জানেন এত সুন্দর, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। আমিও এসেছি ঘুরতে এখানে, আর বিশেষ করে এখানে অনেকগুলো মন্দির রয়েছে, আমি চেষ্টা করবো সেই মন্দিরগুলো দেখানোর। আর আমি এসেছি আগরতলা থেকে। আগরতলা থেকে কীভাবে আসা যায় বা আসতে কত সুবিধা হয়, কম খরচে কোথায় থাকবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার সঙ্গে থাকবেন, দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই কিন্তু পরিবার নিয়ে ঘুরতে আসবেন, কারণ এত সুন্দর জায়গায় না যদি একবার ঘুরেন তাহলে বুঝতে পারবেন না যে জীবনে কত সুন্দর আনন্দ রয়েছে। অবশ্যই আমার সঙ্গে ঘুরতে আসবেন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। আগরতলা রেল স্টেশন থেকে আমরা আগরতলা সেকেন্দ্রাবাদ ট্রেন ধরে চলে আসি সোজা গুয়াহাটিতে। আগরতলা থেকে ট্রেনটি ছাড়ে 6টা 20 এবং গুয়াহাটিতে পৌঁছায় সন্ধ্যা 7টা 20 মিনিটে। তারপর সেখান থেকে আমরা দিনোপোলো যে ট্রেন রয়েছে সেটা রাত্রি 11:30 যেটা ছাড়ে, সেটা ধরে আমরা চলে এসেছি নাহার লাগুন। এসে ইটানগরের নাহার লাগুন খুব সুন্দর স্টেশন। আমরা এখানে পৌঁছে গেছি পরদিন সকাল প্রায় 6:30টায়। খুব সুন্দর এবং ক্লিন এই স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাজানো গোছানো এই স্টেশনটি। তো এখানে আমরা আমাদের যে সঠিক টাইম তার ঠিক 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ বিফোর টাইম আমরা এখানে পৌঁছে গেছি। তো স্টেশনে নামার পর আমাদের ঠিক বাঁ হাতে, স্টেশন থেকে যে ওভার ব্রিজ রয়েছে তার ঠিক বাঁ হাতেই রয়েছে ইনার লাইন যে পারমিট, সেটা যে ট্যুরিস্ট অফিস, সেখানে আমরা চলে যাই। আপনারা দেখছেন ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। এখানে কাউন্টার রয়েছে 9টা মোট কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে আমরা আমাদের ইনার লাইন পারমিটটা পেয়ে যাই। এখানে আধার কার্ড মানে যে কোনো ভোটার আই কার্ড মানে ফটো আইডেন্টি কার্ড লাগে, আর পার হেড 120 টাকা করে লাগবে একজনের জন্য। একটা ডিস্ট্রিক্টে ঘোরার জন্য আপনাকে 120 টাকা করে পেমেন্ট করতে হবে। যেহেতু আমরা কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরছি, এর জন্য আমাদেরকে আরও বেশি চার্জ দিতে হচ্ছে। তারপর সেখান থেকে আমরা গাড়ি হায়ার করে আমরা চলে যাচ্ছি ইটানগর। এখানে গাড়ির অনেক কস্ট। আমাদের গাড়িটা নিয়েছে 800 টাকা, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে 800 টাকা। তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই একটু মোটা টাকা নিয়ে আসবেন, কারণ গাড়ি ভাড়া কিন্তু অনেক বেশি। তবে সৌন্দর্যের কাছে এই টাকা কিছুই নয়। প্রকৃতির যে সুন্দর নিদর্শন, কি সুন্দর এই অরুণাচল প্রদেশ ইটানগর শহর, অবশ্যই কিছু টাকা খরচা করতেই হবে। তো আমরা এখানে আসার পর আমরা এখানে একটা হনুমান মন্দির রয়েছে, গঙ্গা মার্কেট যে মেন মার্কেট, এই গঙ্গা মার্কেটের সামনেই মানে গঙ্গা মার্কেটের মধ্যেই আমরা গ্রিনল্যান্ড নামক যে হোটেলটি রয়েছে, সেখানে আমরা 511 নম্বর যে রুম সেটা আমরা বুক করাই 1200 টাকার বিনিময়ে 1 রাত্রির জন্য। এই যে হচ্ছে হোটেলটা, এটা সামনে যে ট্র্যাকারগুলো দেখছেন সেটা হচ্ছে স্ট্যান্ড। এখান থেকে এই শহরে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। তারপর আমরা রুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন মন্দির পরিদর্শন করার জন্য। কি সুন্দর এই শহরটি, আপনারা দেখুন আমাদের হোটেল থেকে ভিউ। এটা হচ্ছে হনুমান মন্দির ইটানগর। ইটানগর গঙ্গা মার্কেট, একদম মার্কেটের মাঝেই অবস্থিত এই হনুমান মন্দির। আমরা এখন দর্শন করবো এই হনুমান মন্দির। হনুমান মন্দিরের জাস্ট ঢুকতে আছে শিব ঠাকুর, আর এ হচ্ছে হনুমান। জয় শ্রীরাম। ইটানগর হনুমান মন্দির আপনারা দর্শন করুন। মন্দিরের ঠিক উপরে আছে বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু। ইটানগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির আপনারা দর্শন করুন। আমরাও এসেছি দর্শন করার জন্য। এখানে হরিনাম চলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা শুনতে পান। এখানে রাধা কৃষ্ণ সুন্দর মূর্তি রয়েছে, আর এখানে হরিনাম চলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র চলছে।
আমরা চলে এসেছি এখন গুম্ফাতে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নিদর্শন, ইটানগর অন্তর্গত এই গুম্ফা টেম্পল। আমরা এখানে আছি এখন, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই বুদ্ধিস্ট টেম্পল ইটানগরে। এটা হচ্ছে প্রকৃত যে মন্দির, সেটা 15 ডিসেম্বর 1996 দলাই লামা স্থাপনা করেছেন এই মন্দিরটি। ভিতরে বুদ্ধের মূর্তি রয়েছে, আমরা দেখাবো এখন ভিতরে। খুব সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন অথবা এই ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করতে পারেন। প্রদেশে একটা হচ্ছে রাজ্যসভা সিট আর দুটা হচ্ছে লোকসভা সিট। আর এই অরুণাচল প্রদেশ ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, আপনারা জানেন, বিশেষ করে কার সঙ্গে, ভুটান এবং মায়ানমার আর হচ্ছে চীন। তবে চীনের সঙ্গে যে বর্ডার সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। তো অবশ্যই এই আমাদের অরুণাচল প্রদেশে অবশ্যই ঘুরতে আসবেন পরিবারকে নিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সবাইকে হরে কৃষ্ণ, ধন্যবাদ।